বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত। আমাদের জন্য রহমত, সবার জন্য রহমত। জিন ইনসান, মুমিন মুসলমান, কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান, গাছ গাছালি, পাহাড় পর্বত, নদী নালা, আসমান জমিন, কীট পতঙ্গ, সবার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। মানে সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রহমত হিসেবে প্রেরণ করেছেন বিশ্বজগতের জন্য। এই জগৎ ওই জগৎ, সমস্ত জগতের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহা আনকুম ফান্তাহু। যে রসুল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা এটা আঁকড়ে ধরো, আর যেগুলি বর্জন করতে বলেছেন এগুলি বর্জন করো। তাহলে কোরআনের এই একটি আয়াতই আল্লাহ রসুলের ইত্তেবার জন্য যথেষ্ট। আল্লাহ রসুল যা করতে বলেছেন এইটা করাই আল্লাহ রসুলের মহাব্বতের বহিঃপ্রকাশ। আল্লাহ রসুল যেটা বর্জন করতে বলেছেন ওইটা বর্জন করাই আল্লাহ রসুলের মহাব্বতের বহিঃপ্রকাশ। এর বাইরে আর আল্লাহ রসুলকে মহাব্বত প্রকাশ করার আর কোনো কি নাই, মাধ্যম নাই, কোনো ওয়ে নাই। আল্লাহ রসুল যেটা করতে বলেছেন ওইটাই করতে হবে। আল্লাহ রসুল যেগুলি বর্জন করতে বলেছেন ওইগুলি এইটাই, এতটুকুই আল্লাহ রসুলের ইত্তেবা। আর না যে আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আপনি বানাবেন, আমি বানাবো, বানাই আল্লাহ রসুলের মহাব্বত প্রকাশ করব, না, এগুলি নাই। তাহলে আল্লাহ রসুলের মহাব্বতের বহিঃপ্রকাশ কি? যে আল্লাহ রসুল যেটা করতে বলেছেন এটা করতে হবে, আর আল্লাহ রসুল যেটা করতে নিষেধ করেছেন ওটা করা যাবে না। এইটাই হচ্ছে কি আল্লাহ রসুলের মহাব্বতের বহিঃপ্রকাশ। সাহাবায়ে কেরামও আল্লাহ রসুলকে এইভাবেই মেনেছেন, এইভাবেই মেনেছেন। এবার বলেন দেখি, একটা প্রশ্ন করি, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বেশি ভালোবেসেছেন না বর্তমান আমরা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি? বলেন না কেন? সাহাবায়ে কেরাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে বেশি ভালোবেসেছেন না বর্তমান জামানার পুরা বিশ্বের ভিতরে যারা পীর আছে তারা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে? কি? আবু বকরের ভালোবাসা আর বর্তমান বিশ্বের সমস্ত পীর মাশায়েখ, আলেম উলামা, ইমাম মুসল্লি সবাই মিলে আমরা আল্লাহ রসুলকে যতটুকু ভালোবাসি এর থেকে বেশি ভালোবেসেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর আল্লাহ রসুলকে কতটুকু ভালোবেসেছেন? আল্লাহ রসুল যতটুকু ভালোবাসতে বলেছেন ততটুকু ভালোবেসেছেন। আল্লাহ রসুল বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, লা তাতরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, কামা আতরাতিস নাসারা, যেরকম খ্রিস্টানরা যেরকম ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করে তোমরা আমাকে নিয়ে অত বাড়াবাড়ি করো না। আমাকে নিয়ে কি করো না? বাড়াবাড়ি। বুখারী শরীফের হাদিস। অর্থাৎ আমাকে ভালোবাসতে যে তোমরা আমাকে আল্লাহ তাআলার উপরে উঠাই দেবে এরকম করো না। আমাকে যেভাবে ভালোবাসতে হবে ওইভাবেই ভালোবাসো। এবার বলেন দেখি, আল্লাহ রসুলের মহাব্বত প্রকাশ করতে যে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12ই রবিউল আউয়াল কয়টা গেট করেছিলেন মদিনায়? মসজিদে নববী কত আলোকসজ্জা করেছিলেন? আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করতে যে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা মদিনার ভিতরে কতগুলি মিছিল করছেন, জশ্নে জুলুস করছেন, একটাও কি প্রমাণ দেখাতে পারবে কেউ? যদি কেউ প্রমাণ দেখাতে পারে আমাকে, আমি 1 মাস সময় দিলাম। যদি কেউ প্রমাণ দেখাতে পারে তাহলে আমি নিজ ইচ্ছায় নূরবাগ মসজিদের ইমামতি ছেড়ে দেবো ইনশাল্লাহ। যদি কেউ প্রমাণ দেখাতে পারে যে আল্লাহ রসুলের জন্মদিন উপলক্ষে 12ই রবিউল আউয়াল গেট সাজানো হয়েছে, জশ্নে জুলুস করা হয়েছে, মিছিল করা হয়েছে, এরকম খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এরকম কোনো বাপের বেটা প্রমাণ দিতে পারবে না। নাই, কোরআন হাদিসে কোথাও নাই। সাহাবায়ে কেরাম করেন নাই, তা আপনি কোরআন হাদিসে পাবেন কই? সাহাবায়ে কেরাম করলেই তো পাইতেন আপনি। যাই হোক, আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের মোহাম্মতের বহির প্রকাশ কি? আল্লাহ রসুল যেগুলি করতে বলেছেন সেইগুলি করা। আল্লাহ রসুল যেগুলির থেকে দূরে থাকতে বলেছেন সেইগুলির থেকে কি থাকা? দূরে থাকা। আল্লাহ এবং আল্লাহ রসুল 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন না বলেন নাই? সুদ খাইতে নিষেধ করেছেন না করেন নাই? ঘুষ খাইতে নিষেধ করেছেন না করেন নাই? এমন লোক দেখা যাবে 12 রবিউল আউয়াল ফজরে নামাজ পড়ে নাই, কিন্তু জশ্নে জুলুস মিছিলে চলে গেছে। কার মহব্বতে? আল্লাহ রসুলের মহব্বতে। কার মহব্বত? এইগুলি হচ্ছে বাড়াবাড়ি। আল্লাহ রসুল তো এই কথাই বলছেন বুখারীর ভিতরে, জামাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। তোমরা তোমাদের ইবাদত, যে ইবাদত যেখানে সেটা সেখানে রাখো। ফরজকে ফরজের জায়গায় রাখো, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখো, সুন্নাতে মুআক্কাদাকে সুন্নাতে মুআক্কাদার জায়গায় রাখো, নফলকে নফলের জায়গায় রাখো। যাই হোক ভাই, দোস্ত, বুজুর্গ, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি এটা হচ্ছে পরকালের সাথে একটা সম্পৃক্ত একটা বা সম্পর্কিত একটা আয়াত। আল্লাহ তাআলা একটু ধমকের সুরে বলেছেন যে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। কি জন্যে পাঠালাম বলো দেখি তোমরা? কি জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম বলেন দেখি? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় কি জন্য পাঠিয়েছেন? দুনিয়া হচ্ছে দারুল আমাল, আমলের ঘর, আর আখিরাত হচ্ছে পুরস্কারের ঘর। আমি যদি এখান থেকে আমল যদি না করে যাই, একটা ছাত্র তার ফাইনাল পরীক্ষা সে যদি ভালো করে পড়ে যদি না যায়, তাহলে পরীক্ষার হলে যতই সহজ প্রশ্ন আসুক সে চোখে সরিষার ফুল দেখে। বন্ধু বন্ধুকে বলে, কিরে দোস্ত তোর পরীক্ষা কেমন হলো? কয় দোস্ত আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা খুব সুন্দর হয়েছে। কেমন? আলহামদুলিল্লাহ সব আমার কমন। কয় দোস্ত আমার একটাও কমন পড়ে নাই, একটাও কমন না। তাই কি বলিস কি? সবই তো আমি, যেগুলি প্রশ্ন আসছে আমি তো ইচ্ছা করলে সব উত্তর দিতে পারতাম, কিন্তু যেগুলি দেওয়ার কথা সেইগুলি দিয়েছি আমি। আর এক দোস্ত বলে, না রে দোস্ত আমি তো, আমার তো মানে একেবারে গুল্লা খাওয়া লাগবে, আমি আন্ডা ছাড়া আর কিছু পাবো না। কারণ কি? ওই দোস্ত পরীক্ষা হলে যাওয়ার আগে সে পরীক্ষার প্রস্তুতি নেই নাই। তা আল্লাহ তাআলাও সূরা হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে এই কথা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন,
হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমাদের প্রত্যেক যেন তার পরকালের জন্য কি পাঠাচ্ছে, কি প্রেরণ করছে, এইটার প্রতি যেন একটু খেয়াল রাখে। এইটার প্রতি যেন খেয়াল রাখে যে পরকালের জন্য কি পাঠাচ্ছি আমি তো কসম করে বলতে পারি যে পরকালে মুক্তি পাবো, জান্নাত পাবো, এরকম আমার কোনো আমল নাই। আমল নাই। আমি এখনো মৃত্যুর ঘরে আছি। একদিন এত অসুস্থ হয়েছিলাম আমি, এই অসুস্থতার ভিতরে যে সারা রাত ছটফট করছি, যন্ত্রণা যারা ছটফট। বারবার বেগমকে বলছি আমাকে পানি দাও, আর আমি বারবার কালিমা পড়ছি, কালিমায়ে তৈয়বা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, যত দোয়া দুরুদ আছে, তওবা, ইস্তিগফার, বারবার আমি বলছি মনে হয় আজকে আর রাত আর কাটবে না আমার, আজকে রাত মনে হয় আমার কাটবে না। বেগমকে এই কথাও বলছি আমি যে আমি যদি এখানে মারা যাই তাহলে নূরবাগ মসজিদে যেন আমার জানাজা হয়, আর আশেপাশে বাগানবাড়ি, কবরস্থান সহ যেখানে উপযুক্ত মনে করো এখানে দাফন দিও। গ্রামে নেওয়ার দরকার নাই, এই জন্য যে হাদিসের ভিতরে আছে যখন মানুষ মারা যায় তখন তার দাফন কাফনের ব্যবস্থা দ্রুত করো। তা গ্রামে নিয়ে গেলে আরও, আমার লাশ গ্রামে নিতে আরও 5 ঘন্টা লাগবে গাড়িতে, আরও দাফন দিতে দেরি হবে। আমার এমন একটা অবস্থা গেছে যে আমি আর বাঁচব না। হাসপাতালে যেদিন ভর্তি হয়েছি, আল্লাহকে বলছি, আল্লাহ আমি তো কোনোদিন হাসপাতালে আসি নাই, হাসপাতালে ভর্তি হলে যে কত রকমের রোগী দেখা যায়। পাশের থেকে খবর আসছে, কান্নাকাটির আওয়াজ, কি অমুক রুগীটা মারা গিয়েছে, M15 নম্বর সিটের বেডের রুগীটা মারা গিয়েছে। তখন নিজের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, আমি যদি এরকম মারা যাই হাসপাতালের ভিতরে তাহলে কি একটা পরিস্থিতি হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তুমি পরকালের জন্য কি পাঠাচ্ছ এটা একটু খেয়াল করো, কি করছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা আমল করো, তোমরা যা করো এই সম্পর্কে অবগত আছেন কে? আল্লাহ। আমি কি আমল করি, আপনি কি আমল করেন? আমরা তো পরস্পর একে অপরের আমল মাপি, যে অমুকের কি আমল আছে, অথচ প্রত্যেকের আমল সম্পর্কে বেশি অবগত কে? আল্লাহ বেশি অবগত। আল্লাহ রাসূলের সামনে দিয়ে একদিন একটা লাশ যাচ্ছে, এই হাদিসটা ভালো করে খেয়াল করবেন, বুখারী শরীফের 6512 নম্বর হাদিস, মুসলিম শরীফের 950 নম্বর হাদিস। ভালো করে খেয়াল করবেন এই হাদিসটা, তাহলে কবরের চিন্তা চেতনা আরও বাড়বে। আল্লাহ রাসূলের সামনে দিয়ে একদিন লাশ যাচ্ছে, তা আল্লাহ রাসূল মুখ দিয়ে বলে ফেললেন, মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু। এর অর্থ কি? মুস্তারিহুন, সে আরাম পেয়ে গিয়েছে, মুস্তারাহুম মিনহু, তার থেকে আরাম পেয়েছে। দুইটা শব্দ বলেছে আল্লাহ রাসূল। তা সাহাবায়ে কেরাম এই শব্দের মর্মার্থ কি এটা বোঝেন নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ফাকালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, মাল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু। হে আল্লাহ রাসূল, আরাম পেয়ে গিয়েছে আর তার থেকে আরাম পেয়েছে, এর দ্বারা উদ্দেশ্য কি? হে আল্লাহ রাসূল একটু ব্যাখ্যা করুন, একটু ব্যাখ্যা করেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, আল আব্দুল মুমিনু
ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ। আল্লাহ রাসূল উত্তর দিলেন, নেককার বান্দা যখন দুনিয়ার থেকে চলে যায়, নেককার বান্দার ইন্তেকালের মাধ্যমে নেককার বান্দা দুনিয়ার কষ্ট, দুনিয়ার সমস্ত অশান্তি থেকে মুক্তি পেয়ে নেককার বান্দা আল্লাহর রহমতের কাছে চলে যায়। সাহাবী বললেন, তাহলে তার থেকে মুক্তি পাওয়ার অর্থ কি, আরাম পাওয়ার অর্থ কি? আল্লাহ রাসূল উত্তর দিলেন, আল আবদুল ফাজিরু ইয়াস্তারিহু, বদকার বান্দা যখন মারা যায়, বেঈমান যখন মারা যায়, তখন সে মারা গেলে মানুষ তার থেকে আরাম পেয়ে যায়, দেশ তার থেকে আরাম পেয়ে যায়, গাছগাছালি তার থেকে আরাম পেয়ে যায়, এমনকি জীব জানোয়ার পর্যন্ত তার থেকে মুক্তি পেয়ে যায়। অর্থাৎ বদকার লোক দুনিয়ায় থাকলে মানুষের কষ্ট হয়, জীব জানোয়ারের কষ্ট হয়, গাছগাছালির কষ্ট হয়, দেশের কষ্ট হয়। আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন, সেই জন্য দেখবেন এমনও মানুষ আছে মারা গেলে ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে। এরকম আছে না নাই? কেন ইন্না লিল্লাহ পড়ে না কেন? ওই বদমাইশটা মরছে, খুব ভালো হয়েছে। এই বদমাইশটার আরো 10 বছর আগে মরার দরকার ছিল। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাসূল এই কথাই বলতেছেন যে তুমি দুনিয়ায় যে থাকবা, সাবধান সাবধান, তোমার দ্বারা মানুষ কষ্ট পাবে, তোমার দ্বারা দেশ কষ্ট পাবে, তোমার দ্বারা গাছগাছালি কষ্ট পাবে, তোমার দ্বারা প্রাণী কষ্ট পাবে, এরকম যেন না হয়। তাহলে এই বদকার লোক মারা গেলে আরাম পেয়ে যায় কারা? 1 নম্বর মানুষ, 2 নম্বর দেশ, 3 নম্বর গাছগাছালি, 4 নম্বর প্রাণীরাও আরাম পেয়ে যায় যে আল্লাহ এই কম বক্তটা মরেছে, আমরা বেঁচে গিয়েছি। সে জীবন কি এরকম গঠন করবেন না আমি মরার পর দেশবাসী, জগৎবাসী আমার জন্য কান্নাকাটি করবে, ইন্না লিল্লাহ পড়বে, দোয়া দুরুদ পড়বে, এরকম গঠন করবেন? কোনটা গঠন করবেন? কি দোয়া করবে? দোয়া চান না বদদোয়া চান? দোয়া চান না বদদোয়া চান? সেই জন্য বলা হয় আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আরবিতে কবিতা আবৃত্তি করেছেন। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজাহাত লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে এইভাবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। প্রথম যেদিন তুমি এসেছিলে এইভাবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। আমি জন্মের সাথে সাথে কেঁদে দিয়েছি, আও 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 করে কান্নাকাটি করছি, আর আশেপাশে আমার আত্মীয় স্বজন সবাই হাসি খুশিতে আনন্দে উদ্দোলিত। কেন? যে আমাদের একটা বাবু হয়েছে, একটা বাচ্চা হয়েছে, সবাই হাসছে আর আমি কাঁদছি। তাই কবি বলেন, প্রথম যেদিন তুমি এসেছিলে এইভাবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাহলে এমন জীবন গঠন করতে হবে যেন আমি মরার সময় যেন হাসতে হাসতে যাই। এমনও বান্দা দেখা গিয়েছে মরার পর তার চেহারাটা হাস্যোজ্জ্বল চেহারা। এরকম বান্দা দেখা গেছে না নাই? এরকম অনেক বান্দাকে দেখা গিয়েছে, হাস্যোজ্জ্বল চেহারা। আর তুমি হাসতে হাসতে চলে যাবে, পৃথিবীবাসী তোমার জন্য কাঁদবে। এরকম যেন না হয়।
তুমি মরে গেলে যেন বদদোয়া করে, এরকম যেন না হয় যে লোকটা মরে গেছে খুব ভালোই হয়েছে। আমি সেদিন ডাক্তারের কাছ থেকে আসতেছিলাম, রিক্সা ঘোরায় নিয়ে আসলো। ওই যে বাসাবর টেম্পু স্ট্যান্ডের ভিতর দিয়ে যে আল হেলাল মসজিদের গলি দিয়ে একটা চিকুন একটা গলি আছে না, চিকুন গলি বাইর হওয়ার সময় দুইটা রিক্সা কিন্তু একটা আর একটাকে ক্রস করতে পারে না। হাই রে গালিগালাজ, দুই পাশের বাড়িওয়ালারে যে কি গালিগালাজ করে। তা আমি রিক্সাওয়ালারে বলছি যে ভাই, এ দুই পাশের যে বাড়িওয়ালা দুইজনে 2 ইঞ্চি ছাড় দিলে কি হতো? হুজুরা সারা জীবন দোয়া পাইতো। আমি এখন কি পাই? তাই গালিগালাজ পাই, এখন শুধু গালিগালাজই পাই, আর কিছু পাই না। অর্থাৎ ওই দুই বাড়িওয়ালা যদি 2 ইঞ্চি ছাড় দেই, তাহলে দুইটা রিক্সা একটা আর তাকে ক্রস করতে পারে। কিন্তু আমাদের জায়গার জমির যে কি মহাব্বত, কি মায়া, যে 2 ইঞ্চি ছাড়তে চাই না আমি। 2 ইঞ্চি ছাড়ার আমার সেই যোগ্যতা নাই। আমি মরে গেলে কি বলবে? যে লোকটা মরে গেছে, সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু জনগণের কষ্ট দিয়ে গেছে। কি দেখেন, রিক্সা যাইতে পারে না, গাড়ি যাইতে পারে না, কি একটা কাম করে গেছে লোকটা। দুনিয়ার এত মহব্বত ছিল যে একটু ছাড় দেই নাই। এরকম লোক আছে না নাই? মানুষকে কষ্ট দিয়ে এরকম লোক আছে। এমনও লোক আছে ছাদের পানি পড়ে বৃষ্টি হলে রাস্তার মাঝখানে পাইপ এরকম ঝোলাই দিছে। কেন? আপনি 5 তলা বাড়ি করতে পারলেন আর 50 ফুট পাইপ কিনতে পারলেন না। পাইপ কিনে পানি টানাবাই দিতে পারেন না নিচেই। আপনার ছাদের পানি আপনার উম্মতে মুহাম্মাদের মাথার উপর পড়বে কেন? আপনি সব পারলেন, এতটুকু পারলেন না, আপনি এতটুকু পারলেন না। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি মরে গেলে যেন কেউ আলহামদুলিল্লাহ না বলে বা এরকম কথা না বলে যে লোকটা মরছে ভালোই হয়েছে। এখন কি চান? দোয়া চান না বদদোয়া চান? দোয়া, দোয়া, দোয়া। সেই জন্য দোয়া করতে হলে মানুষকে মহব্বত করতে হবে, মিলেমিশে থাকতে হবে, প্রত্যেকের হক প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে। ইনশাল্লাহ আমরা করবো তো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তাআলা, আমি যদি দুনিয়ায় কোনো বান্দাকে 1 ইঞ্চি ছাড় দেই, আল্লাহ তাআলা দেখা যাবে আখেরাতে এই 1 ইঞ্চি 2 ইঞ্চি ছাড় দেওয়ার কারণে আল্লাহ তাআলা পরকালে আমাকে মুক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কবুল করতে হবে।